আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আমি একজন সৌদি প্রবাসী। আমি 27 বছর ধরে সৌদি আরবে অবস্থান করতেছি। তো আমার আজকে ভিডিওটা নিয়ে আসার একটাই কারণ, সেটা হচ্ছে যারা সৌদি আরব নতুন আসার জন্য চিন্তা ভাবনা করতেছেন বা করছেন তাদের উদ্দেশ্যে। আপনারা যারা সৌদি আরব আসবেন, অন্তত পক্ষে একটা জিনিস শিওর হয়ে আসবেন যে আপনি এখানে এসে কাজ করতে পারবেন, আপনার কাজ আছে কি না। যার থেকে ভিসা নেন বা আপনি যেভাবে ভিসা নেন, আপনি নিশ্চিত হবেন এখানে এসে কাজ করতে পারবেন কিনা। যদি এসে দেখেন আপনার কোনো কাজ নাই বা আপনি একামাও পাচ্ছেন না, তাহলে আপনার জন্য আসলে ভয়াবহ দিন অপেক্ষা করবে এখানে। আমরা এখন রোডে বাসা থেকে বাইর হলে দেখি মসজিদের পাশে, মসজিদের বাইরে লোক ঘুমাচ্ছে, রোডের ফুটপাতে লোক লোক ঘুমাচ্ছে, পার্কে লোক ঘুমাচ্ছে। কারণ সৌদি আরব ভিসা নিয়ে এসে গেছে, এসেই কোনো কাজ নাই, হয়তো অনেকে একামাও পায় নাই, খাওয়ার পয়সা নাই, থাকার পয়সা নাই। তো সেই জন্য আপনারা যদি সৌদি আরব আসতে আগ্রহী হন, আগে এগুলো নিশ্চিত করে আসবেন। কারণ সৌদি আরবে প্রায় 90% সৌদিকরণ করে ফেলছে এই দেশের গভর্নমেন্টে। আমরা যারা আগে বাইরের দেশ থেকে আসতাম, আমাদের যে কোনো জায়গায় কাজ অ্যাভেলেবেল ছিল, কিন্তু এখন অনেক অনেক সেক্টরে আমাদের কিছু কিছু সেক্টরে 30% রাখছে, কিছু কিছু সেক্টরে 15% রাখছে, 15%, কিছু কিছু সেক্টরে পুরা সৌদিকরণ করে ফেলছে। তো সেই জন্য আপনারা যারা আসবেন, যদি সৌদি আরব আসেন, নিশ্চিত হয়ে আসবেন আপনার চাকরি আছে কিনা। নাহলে কিন্তু আপনি ফুটপাতে ঘুমাতে হবে, না খেয়ে থাকতে হবে। আপনি এইদিকে টেনশন, এরপর আপনি দেশ থেকে লোন করে আসছেন, অবশ্যই লোনের টেনশন, এইগুলো টেনশন, বিভিন্ন রকম টেনশন আপনার মাথায় নিয়ে হয়তো দেখবেন আপনি অসুস্থ হয়ে পড়বেন। আমরা এখানে অনেকজন দেখছি সেভাবে অসুস্থ হয়ে পড়ছে। তো আমি আবার বলি, আমার অভিজ্ঞতা থেকে, আমার 27 বছর অভিজ্ঞতা থেকে আমি আবার বলি, এখন যারা আসবেন খুবই চিন্তা ভাবনা করে আসবেন, যেন আপনার টাকাগুলা এবং আপনার পরিস্থিতি খারাপ না হয়, আপনার টাকাগুলো যেন জলে না যায়।